সালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন রানা। রানা 360 ডিগ্রিতে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা দেখিনি আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলের হোম পেজ কাস্টমাইজ করবেন। চলুন আমরা দেখি কিভাবে ইউটিউব চ্যানেলের হোম পেজ কাস্টমাইজ করা যায়। আমি আমার চ্যানেলটি লগইন করে নিছি। লগইন করা অবশ্যই আপনারা সবাই পারেন, যেহেতু আমার আগের পূর্বের টিউটোরিয়ালগুলোতে কিভাবে লগইন করতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো আমি দেখিয়েছি। তো আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমরা হোম পেজ কাস্টমাইজ করব। আমরা যখন ইউটিউব চ্যানেলে ঢুকেছি এমনই দেখায়, কিন্তু হোম পেজ কাস্টমাইজটা কি অনেকে আমরা বুঝি না। আসলে হোম পেজ কাস্টমাইজ আমরা কিভাবে করব। তো দেখুন আমার পাশে একটি চ্যানেল আমি ওপেন করে রাখছি, এটা হচ্ছে যে টিউটোরিয়াল জোন বিডি। এটি আমারই চ্যানেল। তো এখানে দেখেন, এখানে দেওয়া আছে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট ইত্যাদি অনেক ধরনের মেনুগুলো রয়েছে। এই মেনুগুলো যেমন আমি ভিডিওতে ক্লিক করলে আমার আপলোড করা সব ভিডিও এখানে শো করবে। হোমে ক্লিক করলে এখানে একটি টাইলার রয়েছে, টাইলারটি ওপেন হবে, প্লাস নিচে আপনার আপলোড করা ভিডিওগুলো দেখাবে এবং কি আপনি যেমন ইচ্ছে তেমন ভাবে আপনি সাজাতে পারবেন। পর প্লেলিস্ট, আপনার যদি কোনো কিছু প্লেলিস্ট তৈরি করেন, যেমন আমি এখানে সি শার্প বাংলা টিউটোরিয়ালে 2টি ভিডিও নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করছি এবং গ্রাফিক্সের 4টি ভিডিও নিয়ে আমি একটি প্লেলিস্ট তৈরি করছি। তো আমরা আস্তে আস্তে দেখবো যে এই পরবর্তী টিউটোরিয়ালে আসলে প্লেলিস্ট কিভাবে তৈরি করা যায় বা কিভাবে তৈরি করব আমরা সামনে আগামী টিউটোরিয়ালগুলোতে দেখব। যদি কেউ কমেন্টস করে তাহলে আমি এই ডিসকাশন অপশনে দেখতে পারবো। এরপর চ্যানেলে অ্যাবাউট, আমরা জানি প্রত্যেক জিনিসের একটি না একটি অ্যাবাউট থাকে, সম্পর্কিত যে কোনো বিষয় থাকে। তো চাইলে আপনি এখানে দিতে পারবেন, যেমন আমার এখানে ভিউ কত হয়েছে, সাবস্ক্রাইবার কত আছে, আমি এই চ্যানেলটি কবে খুলছি তা এখানে শো করতেছে। এখানে আপনি ফেসবুক লিংক দিতে পারেন, আপনার টুইটার থাকলে টুইটার, ওয়েব থাকলে ওয়েব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আসলে আমরা কিভাবে আমাদের যে চ্যানেলের এই যে কন্টেন্ট গুলো আমরা দিব। চলুন আমরা দেখি কিভাবে করা যায়। দেখেন আমার এখানে এই যে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট এগুলো কিছুই নেই এবং কি এখানে আমার সাবস্ক্রাইবার বাটনটি ভিজিবল অবস্থায় আছে আর এখানে ভিজিবিলিটি ফলস করা আছে, অর্থাৎ এখানে শো করতেছে, এখানে লিখাই আছে নোট নিড টু সাবস্ক্রাইব টু ইউরসেলফ, অর্থাৎ আপনি এটা সাবস্ক্রাইব বাটনটি হাইড অবস্থায় আছে, যেটা আপনি এখন সাবস্ক্রাইব করতে পারবেন না। চলুন আমরা দেখি যে কিভাবে আমরা এই জিনিসগুলো আনবো। এখানে দেখেন, এখানে একটি গিয়ার বাটন রয়েছে, অর্থাৎ আমরা এই বাটনকে সেটিং বাটন হিসেবে দেখি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অবশ্যই এগুলা কাস্টম দা লেআউট অফ ইউর চ্যানেল, অর্থাৎ আমি আমার চ্যানেল কাস্টম করতে চাচ্ছি, অর্থাৎ লেআউটটি কাস্টমাইজ করব। তো এখানে এটি এখন হাইড অবস্থা আছে, এটি আমি ভিজুয়াল করে দিলাম এন্ড সেভ অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার অলরেডি চলে আসছে যে আমার এখানে যে হোম, ভিডিও, প্লেলিস্ট এই যে মেনুগুলো রয়েছে, সেম এখানে এই মেনুগুলো রয়েছে। দেখেন এখানে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট এগুলা রয়েছে। তো এইভাবে মূলত কাস্টমাইজ করা হয় এবং কি এখানে দেখেন আমি চাইলে আমার ভিডিও সিস্টেমগুলো আমি চেঞ্জ করে ফেলতে পারবো। তো দেখেন এখানে লিখে আছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যদি আপনার পূর্বে কোনো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার ভিডিওগুলো কিভাবে দেখবে, অর্থাৎ প্রথম আপনার কোন ভিডিওটি ওপেন হবে তা এখানে আপনি সেট করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেখেন এখানে একটি, যখন আমি এখানে মাউস পয়েন্টার নিছি এখানে আমি একটা এডিট অপশন রয়েছে বা অর্থাৎ পেন্সিলের মতো দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে আমি চাইলে আমার প্রিসেট কন্টেন্ট দিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করলাম, করার পর আমি আমার যদি আপলোড করা ভিডিও থেকে আমি দিতে পারি, আবার চাইলে আমার প্লেলিস্ট থেকে আমি দিতে পারি, অর্থাৎ আমার এখানে কোনো প্লেলিস্ট নাই। যদি প্লেলিস্ট থাকে আপনি প্লেলিস্টটি সিলেক্ট করে দিতে পারেন, না হয় ভিডিওর প্লেলিস্টের ইউআরএলটি এখানে দিয়ে দিতে পারেন, দেন দেওয়ার পর সেভ দিতে পারেন। তো আমি আপলোড করা ভিডিও, আমার প্রথম আপলোড সর্বশেষ যে আপলোড করা ভিডিও ওই ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেই লাস্টের ভিডিও যেই সবাই শেষে ভিডিওটি আপলোড করছে সেটি দেখতে পারবে। দেন সেভ। ওকে, এখন আমার এখানে দেখেন যে এই ভিডিওটি প্লে হবে যখন সাবস্ক্রাইবার, যেমন আমি এখানে আমার এখানে যখন ঢুকি যে আমার চ্যানেলের ভিতরে, আমি হোমেতে গেলে দেখেন এখানে এই যে এরকম একটা ভিডিও ওপেন হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে ট্রাইলার, এটি হচ্ছে যায় আনসাবস্ক্রাইবার ট্রাইলার, অর্থাৎ যদি আমার চ্যানেলে নতুন কোনো ভিজিটর আসে, অর্থাৎ আমার চ্যানেলটিতে নতুন কোনো
লোক যদি আসে তখন সে এভাবে দেখতে পারবো যে এটি হচ্ছে আমার চ্যানেলের ট্রাইলার, অর্থাৎ আমি আমার টিউটোরিয়াল জোন বিজি দিয়ে আমি একটা ট্রাইলার ক্রিয়েট করছি। আর দেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করা আছে ওই ধরনের লোক আসলে তাহলে কেমন দেখবে, তখন সে এরকম ভিডিওটি প্লে হবে যেটি আমি সর্বশেষ আপলোড করেছি। তা চলুন আমরা দেখি যে পরবর্তীতে নতুন ভিজিটর আসলে কিভাবে আমরা ভিডিওগুলো দেখাবো বা কি ভিডিও দেখবে। তো আমি এখানে এই যে দুটি অপশন রয়েছে, ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ সাবস্ক্রাইব করা আছে এমন ভিজিটর যদি আসে তাহলে সে এটি দেখতে পারবে, এবং ফর নিউ ভিজিটর অর্থাৎ নতুন কোনো ভিজিটর আসলে ভিজিটর কেমন দেখবে। তো ভিজিটরের জন্য আমি এখানে লিখে আছে দেখেন চ্যানেল ট্রাইলার, অর্থাৎ আমি চ্যানেল ট্রাইলারটি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেখেন আমার চ্যানেলের ইনফরমেশন যেই ভিডিওটি রয়েছে আমি ওই ইনফরমেশন ভিডিওটি আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ নতুন কোনো ভিজিটর আসলে সে আমার চ্যানেলে যে ইনফরমেশন রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলটি কি কি দিয়ে তৈরি বা কি কি থাকবে ভিডিও, কোন কোন ধরনের ভিডিও থাকবে বা কিভাবে উপকৃত হবে ওই চ্যানেলের ইনফরমেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেন আমার এটি সেটিং করা হয়ে গেলে তা আমি এখন দেখবো যে দেখেন আমার এখানে প্রথমে ট্রাইলার দেখাচ্ছে, পরবর্তীতে আবার আপলোড যে এখানে ভিডিওগুলো দেখাচ্ছে। তো আমি এরকম করব, অর্থাৎ আমি চাইলে এখানে দেওয়া আছে আমার ল্যান্ডস্কেপ, আমি চাইলে প্রোটেক্ট দিতে পারবো, অর্থাৎ নিচ থেকে উপরে। দেখেন আমি এখানে কিভাবে সেটিং করব এটা আমি ডান করে দিচ্ছি, অর্থাৎ আমার সেটিংটি হয়ে গেছে যে নতুন ভিজিটর আসলে এমন দেখবে এবং কি রিটার্নিং ভিজিটর আসলে এমন দেখবে। তো আমি আমার নিজে এখান থেকে নিচে একটি ভিডিও দিব, যে কয়েকটি ভিডিও আমার যে ভিডিওগুলো আপলোড করব ওই ভিডিও আপলোডগুলো দেখব। তো এইখান থেকে দেখেন অ্যাড এ সেকশন, অর্থাৎ সেকশনে ক্লিক করে আমি কোন ধরনের কন্টেন্ট দেব, প্লেলিস্ট চাইলে প্লেলিস্ট দিতে পারবো, যেহেতু আমার এখানে কোনো প্লেলিস্ট নাই তাহলে আমি প্লেলিস্টও দিতে পারবো না। আর যদি আমার অন্য কোনো চ্যানেলের ভিডিও আমি এখানে দিতে চাই তাহলে আমি দিতে পারবো। তো আমি এখানে প্রথমে আমার আপলোডকৃত কন্টেন্টে দিয়ে দিব, অর্থাৎ আপলোড যেটি আমার আপলোড হয়ে আপলোডকৃত কন্টেন্ট গুলো চলে আসছে। দেখেন এখানে দেওয়া আছে হরিজেন্টালি, আমি বলছি এই যে এই ভার্টিক্যালি দিলে আমার লিস্ট আকারে দেখাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে দেখাবে, আর হরিজেন্টালি দিলে আমার হরিজেন্টালি আকারে দিবে। তো আমি এটা সেভ করলাম। দেন এখন চাইলে আমি আরো একটি সেকশন অ্যাড করতে পারবো, এখানে অ্যাড এ সেকশন থেকে আমার এখানে ক্লিক। তো এরপর সিঙ্গেল প্লেলিস্ট, অর্থাৎ আমি সিঙ্গেল প্লেলিস্ট দিতে পারবো, ক্লিক করলাম সিঙ্গেল প্লেলিস্টে দেওয়ার পরে আমি চাইলে আমার অন্য কোনো চ্যানেলের প্লেলিস্ট দিতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অন্য চ্যানেলের প্লেলিস্ট দিয়ে, অর্থাৎ আপনি অন্য চ্যানেল, আপনার যদি কোনো বাড়তি চ্যানেল থাকে ওই চ্যানেলে যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো যদি আপনার এই চ্যানেলে যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে কিভাবে করবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের যে প্লেলিস্টটি রয়েছে ওই প্লেলিস্টটি নিয়ে আসতেছি, অর্থাৎ প্লেলিস্ট ফটোশপের যে প্লেলিস্টের ইউআরএল, অর্থাৎ আমি এখান থেকে লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করে নিতে পারি, অথবা এখানে ক্লিক করে যে আমার যে প্লেলিস্ট এই প্লেলিস্টটা আমি কপি করে নিতে পারি। নেওয়ার পর আমি এখানে যে এন্টার প্লেলিস্ট ইউআরএল এখান থেকে আমি এখানে এন্টার এ প্লেলিস্ট ইউআরএল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করলাম। দেখেন আমার যেই টিউটোরিয়াল জোনের যে ফটোশপের টিউটোরিয়ালগুলো রয়েছে এই টিউটোরিয়ালগুলো আমার এখানে চলে আসছে, অর্থাৎ আমি এখন যদি ডান দিই তাহলে আমার প্লেলিস্টে যে ফটোশপ বাংলা টিউটোরিয়াল 2016 এই যে ভিডিওগুলো চলে আসছে। তো এইভাবে আপনি আপনার চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবেন। চলুন দেখি আমরা কিভাবে। দেখেন আমার টিউটোরিয়াল জোন ভিডিওর মধ্যে এখানে দেখেন দেওয়া আছে ফেসবুক লিংক, অর্থাৎ এখানে আপনি ফেসবুক লিংক দিতে পারেন, টুইটার লিংক দিতে পারেন, অর্থাৎ আপনি গুগল প্লাস আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিতে পারেন, এবং কি আপনার অ্যাবাউটে আমি এখানে অ্যাবাউটে কোনো কিছু ইউজ করি না, আপনি অ্যাবাউট দিয়ে অ্যাবাউটে আপনার ডিটেলস দিতে পারবেন। তো আমরা আজকে এটিতে সেটিং করব যে চলেন অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পর প্রথমে আমার যে এই জিনিসটি আসতেছে এই যে অ্যাবাউটের ভিতরে ডিসক্রিপশন, অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। তো আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিচ্ছি এখানে। এই চ্যানেল ডিসক্রিপশনে ক্লিক করবেন, চ্যানেল ডিসক্রিপশনে ক্লিক করার পর এখানে আমি লিখে রাখছি, আমি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডান। আমার ডিসক্রিপশনটি আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট, অর্থাৎ আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি আমার বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। দেন সাকসেসফুল, অর্থাৎ আমার বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট হয়ে গেল। এবারে আমরা দেখব যে এইভাবে কিভাবে আপনি ফেসবুক, গুগল প্লাস ওয়েবসাইট কিভাবে অ্যাড করবেন। তো এই জিনিসগুলো দেখব। তো দেখেন এখানে লিখে আছে লিংক, অর্থাৎ প্লাস দেয়া আছে, আমি লিংকে ক্লিক করলাম।
লিঙ্কে আপনি 5টি লিঙ্ক ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি আমার ফেসবুক ইউআরএল রানা 360 ডিগ্রি বিডি, দেন অ্যাড। দ্বিতীয়টা আমার টুইটার দিয়ে দিচ্ছি, টুইটার রানা 360 ডিগ্রি বিডি, দেন গুগল প্লাস দিয়ে দিচ্ছি, গুগল প্লাসের ইউআরএলটি, এরপর আমার ব্লগটি, তার ওয়েবসাইট ওয়েব ইউআরএলটি দিয়ে দিচ্ছি, দেন আমি ডান বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমার ফেসবুক চলে আসছে, টুইটার, গুগল প্লাস, ওয়েব। অর্থাৎ আমি যদি এখান থেকে বের হয়ে যাই, যে আমি এখানে যেমন দেখতেছি ঠিক তেমনই দেখতে পারবো। দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ওয়েব। তো এইভাবে মূলত আমরা ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করে থাকি। তো এইভাবে আপনি চাইলে আবার এখানে আপনার যদি অন্য কোনো চ্যানেল অ্যাড করতে চান, যে ফিউচারের চ্যানেল, অর্থাৎ আপনি যদি কোনো চ্যানেল অ্যাড করতে চান তাহলে চ্যানেলটি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, জোন বিডি। চ্যানেলের ইউআরএলটি দিয়ে দিচ্ছি, অ্যাড। অর্থাৎ চলে আসছে। আমি ডান বাটনে ক্লিক করলাম, দেখেন আমার এখানে চ্যানেলটি চলে আসছে। অর্থাৎ আমি এখান থেকে লগ আউট করে বাইরে হচ্ছি। বাইরে হওয়ার পর আমার চ্যানেলটি নতুন কোনো ভিজিটর আসলে কেমন দেখবে বা সাবস্ক্রাইবার আসলে কেমন দেখবে, তো আমি এখান থেকে রানা 360 থেকে ঢুকলাম। ঢোকার পর দেখেন এখানে সেম আমি যে এখানে যে ফিউচারের একটা চ্যানেলের নাম দিয়েছি, যে টিউটোরিয়াল জোন বিডি। অর্থাৎ নতুন কোনো ভিজিটর আসলে আমার এমন দেখবে যে টিউটোরিয়াল জোন বিডি এখানে একটি চ্যানেল রয়েছে। এতে সুবিধা হচ্ছে যে এটাই, যে আপনি যদি এই চ্যানেলটি দেখার পর ভিজিটর যদি আপনার এই চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলে ঢুকে যদি আপনার চ্যানেলে ভালো কোনো কন্টেন্ট পায়, তাহলে সে সাবস্ক্রাইব করবে। তো এভাবে মূলত আমরা চ্যানেলটির লেআউটটি কাস্টমাইজ করে থাকি। তো এই বলে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি। যদি আপনাদের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমি আমার টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।